কোয়ারেন্টিন রিডিংসে আপনাদের স্বাগত। এখন শুরু হচ্ছে কোয়ারেন্টিন রিডিংসের নবম পর্যায়ে মহাকাব্য পাঠ। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত, সারানুবাদ রাজশেখর বসু, গ্রন্থ পাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। শুরু হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত। আজ পঞ্চদশ পর্ব। আজ শুনবেন মহাভারতের বনপর্বের অন্তর্গত অনুচ্ছেদ 12 থেকে 19, নলোপাখ্যান পর্বাধ্যায়। পৃষ্ঠা 163, নলোপাখ্যান পর্বাধ্যায় 12, ভীমের অধৈর্য মহর্ষি বৃহদস্য। একদিন পাণ্ডবরা দ্রৌপদীর সঙ্গে দুঃখিত মনে কাম্যক বনে উপবিষ্ট ছিলেন। ভীম যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, আমাদের পৌরুষ আছে, বলবানদের সাহায্য নিয়ে আমরা আরো বলশালী হতে পারি, কিন্তু আপনার দুর্দোষের জন্য সকলে কষ্ট পাচ্ছি। রাজ্য শাসনী ক্ষত্রিয়ের ধর্ম বনবাস নয়। আমরা অর্জুনকে ফিরিয়ে এনে এবং জনার্দন কৃষ্ণের সহায়তায় 12 বৎসরের পূর্বেই ধৃতরাষ্ট্রদের বধ করব। শত্রুরা দূর হলে আপনি বন থেকে ফিরে যাবেন, তাহলে আপনার দোষ হবে না। তারপর আমরা অনেক যজ্ঞ করে পাপ মুক্ত হয়ে উত্তম স্বর্গে যাব। রাজা এইরূপই হতে পারে যদি আপনি নির্বুদ্ধিতা, দীর্ঘসূত্রতা আর ধর্মপরায়ণতা ত্যাগ করেন। শঠতার দ্বারা শঠকে বধ করা পাপ নয়। ধর্মজ্ঞ লোকের বিচারে দুঃসহ দুঃখের কালে এক অহরাত্রই 1 বৎসরের সমান গণ্য হয়, এইরূপ বেদ বচনও শোনা যায়। অতএব আমাদের 13 দিনেই 13 বৎসর পূর্ণ হয়েছে। দুর্যোধনাদিকে বধ করবার সময় এসেছে। দুর্যোধনের চর সর্বত্র আছে। অজ্ঞাতবাসকালেও সে আমাদের সন্ধান পেয়ে আবার বনবাসে পাঠাবে। যদি অজ্ঞাতবাস থেকে উত্তীর্ণ হই, তবে সে আবার আপনাকে দূত ক্রীড়ায় ডাকবে। আপনার নিপুণতা নেই, খেলতে খেলতে জ্ঞান শূন্য হয়ে পড়েন, সেজন্য আবার আপনি হারবেন। যুধিষ্ঠির ভীমকে সান্ত্বনা দিয়ে বললে, মহাবাহু, 13 বৎসর উত্তীর্ণ হলে তুমি আর অর্জুন নিশ্চয়ই দুর্যোধনকে বধ করবে। পৃষ্ঠা 164। তুমি বলছো সময় এসেছে, কিন্তু আমি মিথ্যা বলতে পারবো না। শঠতা না করেও তুমি শত্রুবধ করবে। এমন সময় মহর্ষি বৃহদস্য সেখানে এলেন। যুধিষ্ঠির যথাশাস্ত্র মধুপর্ক দিয়ে তাকে পূজা করলেন। বৃহদস্য বিশ্রামের পর উপবিষ্ট হলে যুধিষ্ঠির তাকে বললেন, ভগবান ধূর্ত দূতকারগণ আমার রাজ্য ধন শঠতার দ্বারা হরণ করেছে। আমি সরল স্বভাব, অক্ষনিপুণ নই। তারা আমার প্রিয়তমা ভার্যাকে দূত সভায় নিয়ে গিয়েছিল, তারপর দ্বিতীয়বার দূতে জয়লাভ করে আমাদের বনে পাঠিয়েছে। দূত সভায় তারা যে দারুণ কটুবাক্য বলেছে এবং আমার দুঃখার্ত সুহৃদগণ যা বলেছিলেন তা আমার হৃদয়ে নিহিত আছে। সমস্ত রাত্রে আমি সেই সকল কথা চিন্তা করি। অর্জুনের বিরহেও আমি যেন প্রাণহীন হয়ে আছি। আমার চেয়ে মন্দভাগ্য দুঃখার্থ কোনো রাজাকে আপনি জানেন কি? মহর্ষি বৃহদস্য বললেন, যদি শুনতে চাও তবে এক রাজার কথা বলবো, যিনি তোমার চেয়েও দুঃখী ছিলেন। যুধিষ্ঠিরের অনুরোধে বৃহদস্য নল রাজার এই উপাখ্যান বললেন। 13, নিষদরাজ নল দময়ন্তী স্বয়ংবর। নিষদ দেশে নল নামে এক বলশালী সদ্গুণান্বিত রূপবান অশ্বতত্ত্বজ্ঞ রাজা ছিলেন। তিনি বীরসেনের পুত্র, ব্রাহ্মণ পালক, বেদজ্ঞ, দূতপ্রিয়, সত্যবাদী এবং বৃহৎ অক্ষৌহিণী সেনার অধিপতি। তার সমকালে বিদর্ভ দেশে ভীম নামে এক রাজা ছিলেন। তিনিও তার মহিষী ব্রহ্মর্ষি দমনকে সেবায় তুষ্ট করে একটি কন্যা ও 3টি পুত্র লাভ করেন। কন্যার নাম দময়ন্তী, 3 পুত্রের নাম দম, দান্ত ও দমন। দময়ন্তীর ন্যায় সুন্দরী মনুষ্যলোকে কেউ ছিল না। দেবতারাও তাকে দেখে আনন্দিত হতেন।
লোকে নল ও দময়ন্তীর নিকট পরস্পরের রূপগুণের প্রশংসা করত। তার ফলে দেখা না হলেও তারা পরস্পরের প্রতি অনুরক্ত হলেন। একদিন নল নির্জন উদ্যানে বেড়াতে বেড়াতে কতগুলি কনকবর্ণ হংস দেখতে পেলেন। তিনি একটিকে ধরলে সে বললে, রাজা, আমাকে মারবেন না, আমি আপনার প্রিয় কার্য করব। দময়ন্তীর কাছে গিয়ে আপনার সম্বন্ধে এমন করে বলবো যে তিনি অন্য পুরুষ কামনা করবেন না। নলের কাছে মুক্তি পেয়ে সেই হংস তার সহচরদের সঙ্গে বিদর্ভ দেশে দময়ন্তীর নিকট উপস্থিত হল। পৃষ্ঠা 165। রাজকন্যা ও তার সখীরা সেই সকল আশ্চর্য হংস দেখে হৃষ্ট হয়ে তাদের ধরবার চেষ্টা করলেন। দময়ন্তী যাকে ধরতে গেলেন সেই হংস মানুষের ভাষায় বললে, নিষাদরাজ নল মূর্তিমান কন্দর্পের ন্যায় রূপবান, তার সমান আর কেউ নেই। আপনি যেমন নারী রত্ন, নলও সেইরূপ পুরুষ শ্রেষ্ঠ। উত্তমার সঙ্গে উত্তমের মিলন অতিশয় শুভকর হবে। দময়ন্তী উত্তর দিলেন, তুমি নলের কাছে গিয়ে তাকেও এই কথা বলো। তখন হংস নিষাদ রাজ্যে গিয়ে নলকে সকল কথা জানালে। দময়ন্তী চিন্তাগ্রস্ত, বিবর্ণ, কৃশ হতে লাগলেন। সখীদের মুখে কন্যার অসুস্থতার সংবাদ শুনে বিদর্ভরাজ ভীম ভাবলেন, কন্যা যৌবন লাভ করেছে, এখন তার স্বয়ংবর হওয়া উচিত। রাজা স্বয়ংবরের আয়োজন করলেন। তার নিমন্ত্রণে বহু রাজা বিদর্ভ দেশে সমবেত হলেন। এই সময় নারদ ও পর্বত দেবর্ষিদ্বয় দেবরাজ ইন্দ্রের নিকটে গেলেন। কুশল জিজ্ঞাসা পর ইন্দ্র বললেন, যে ধর্মজ্ঞ রাজারা সমরে পরাঙ্মুখ না হয়ে জীবন ত্যাগ করেন তারা অক্ষয় স্বর্গলোক লাভ করেন। সেই ক্ষত্রিয় বীরগণ কোথায়? সেই প্রিয় অতিথিগণকে আর এখানে আসতে দেখি না কেন? নারদ বললেন, দেবরাজ, তার কারণ শুনুন। বিদর্ভ রাজকন্যা দময়ন্তী তার সৌন্দর্যে পৃথিবীর সমস্ত নারীকে অতিক্রম করেছেন। শীঘ্রই তার স্বয়ংবর হবে। সেই নারী রত্নকে পাবার আশায় সকল রাজা রাজপুত্র স্বয়ংবর সভায় যাচ্ছেন। এমন সময় অগ্নি প্রভৃতি লোকপালগণ ইন্দ্রের কাছে এলেন এবং নারদের কথা শুনে হৃষ্ট হয়ে সকলে বললেন, আমরাও যাব। ইন্দ্র, অগ্নি, বরুণ ও যম তাদের বাহন ও অনুচর সহ বিদর্ভ দেশে যাত্রা করলেন। পথে তারা সাক্ষাৎ মন্মথতুল্য নলকে দেখে বিস্মিত হলেন। তাদের দময়ন্তী লাভের আশা দূর হল। দেবগণ তাদের বিমান আকাশে রেখে ভূতলে নেমে নলকে বললেন, নিষাদরাজ, তুমি সত্যব্রত, দূত হয়ে আমাদের সাহায্য করো। নল কৃতাঞ্জলি হয়ে বললেন, করব। আপনারা কে? আমাকে কার দৌত্য করতে হবে? ইন্দ্র বললেন, আমরা অমর, দময়ন্তীর জন্য এসেছি। তুমি গিয়ে তাকে বলো যে দেবতারা তাকে চান। তিনি ইন্দ্র, অগ্নি, বরুণ ও যম এই চারজনের একজনকে বরণ করুন। নল বললেন, আমিও তাকে চাই। নিজেই যখন প্রার্থী তখন পরের জন্য কি করে বলবো? দেবগণ, আমাকে ক্ষমা করুন। দেবতারা বললেন, তুমি করব বলে প্রতিশ্রুতি দিয়েছে, এখন তার অন্যথা করতে পারো না, অতএব শীঘ্র যাও। নল বললেন, সুরক্ষিত অন্তঃপুরে আমি কি করে প্রবেশ করব? পৃষ্ঠা 166। ইন্দ্র বললেন, তুমি প্রবেশ করতে পারবে। সখীগণে পরিবেষ্টিত দময়ন্তীর কাছে নল উপস্থিত হলেন। দময়ন্তী স্মিত মুখে বললেন, সর্বাঙ্গ সুন্দর, তুমি কে? আমার হৃদয় হরণ করতে কেন এখানে এসেছ? নল বললেন, কল্যাণী, আমি নল। ইন্দ্র, অগ্নি, বরুণ ও যম এই চার দেবতার দূত হয়ে তোমার কাছে এসেছি। তাদের একজনকে পতিরূপে বরণ করো। দময়ন্তী বললেন, রাজা, আমি এবং আমার যা কিছু আছে সবই তোমার। তুমিই আমার প্রতি প্রণয়শীল হও। হংসদের কাছে সংবাদ পেয়ে তোমাকে পাবার জন্যই আমি স্বয়ংবরে রাজাদের আনিয়েছি। তুমি যদি আমাকে প্রত্যাখ্যান করে তবে বিষ, অগ্নি, জল বা রজ্জুর দ্বারা আত্মহত্যা করব। নল বললেন, দেবতারা থাকতে মানুষকে চাও কেন? আমি তাদের চরণধূলির তুল্যও নই। তাদের প্রতি তোমার মন দেওয়া উচিত। দময়ন্তী অশ্রু প্লাবিত নয়নে কৃতাঞ্জলি হয়ে বললেন, দেবগণকে প্রণাম করি মহারাজ, আমি তোমাকেই পতিত্বে বরণ করব। নল বললেন, কল্যাণী, আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দেবগণের দূত রূপে এসেছি। এখন স্বার্থ সাধন কি করে করব? দময়ন্তী বললেন, আমি নির্দোষ উপায় বলছি, শোনো। ইন্দ্রাদি লোকপালগণের সঙ্গে তুমিও স্বয়ংবর সভায় এসো। আমি তাদের সম্মুখেই তোমাকে বরণ করব। নল ফিরে এসে দেবগণকে বললেন, আমি আপনাদের বার্তা দময়ন্তীকে জানিয়েছি, কিন্তু তিনি আমাকেই বরণ করতে চান।
তিনি আপনাদের সকলকে এবং আমাকেও স্বয়ংবর সভায় আসতে বলেছেন। বিদর্ভরাজ ভীম শুভ দিনে শুভক্ষণে স্বয়ংবর সভা আহ্বান করলেন। নানা দেশের রাজারা সুগন্ধ মাল্য ও মণিকুণ্ডলে ভূষিত হয়ে আসনে উপবিষ্ট হলেন। দময়ন্তী সভায় এলে তাঁর দেহেই রাজাদের দৃষ্টি লগ্ন হয়ে রইল, অন্যত্র গেল না। অনন্তর রাজাদের নাম কীর্তন আরম্ভ হলো। দময়ন্তী তখন দেখলেন তাদের মধ্যে 5 জনের আকৃতি একই প্রকার, প্রত্যেককেই নল বলে মনে হয়। দময়ন্তী ভাবতে লাগলেন, এদের মধ্যে কে দেবতার কে নল তা কোন উপায়ে বুঝব। বৃদ্ধদের কাছে দেবতার যেসব লক্ষণ শুনেছি তাই 5 জনের মধ্যে কারো দেখছি না। তখন দময়ন্তী কৃতাঞ্জলি হয়ে দেবগণের উদ্দেশ্যে নমস্কার করে বললেন, আমি হংসগণের বাক্য শুনে নিষদরাজকে পতিত্বে বরণ করেছি, আমার সেই সত্য যেন রক্ষা পায়। দেবগণ নলকে দেখিয়ে দিন, তারা নিজ রূপ ধারণ করুন যাতে আমি নলকে চিনতে পারি। পৃষ্ঠা 167। দময়ন্তীর করুণ প্রার্থনা শুনে এবং নলের প্রতি তার পরম অনুরাগ জেনে ইন্দ্রাদি 4 জন লোকপাল তাদের দেবচিহ্ন ধারণ করলেন। দময়ন্তী দেখলেন তাহাদের গাত্র শ্বেত শূন্য, চক্ষু অপলক, দেহ ছায়াহীন, তাদের মাল্য অম্লান, অঙ্গ ধূলিশূন্য, ভূমি স্পর্শ না করেই তারা বসে আছেন। কেবল একজনের এই সকল দেবলক্ষণ নেই দেখে দময়ন্তী বুঝলেন তিনিই নল। তখন লজ্জমানা দময়ন্তী বসন প্রান্ত ধারণ করে নলের স্কন্ধদেশে পরম শোভন মাল্য অর্পণ করলেন। রাজারা হাহা করে উঠলেন। দেবতা ও মহর্ষিগণ সাধু সাধু বললেন। নল হৃষ্টমনে দময়ন্তীকে বললেন, কল্যাণী, তুমি দেবগণের সন্নিধিতে মানুষকেই বরণ করলে, আমাকে তোমার ভর্তা ও আজ্ঞানুবর্তী বলে জেনো। সুহাসিনী, যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন আমি তোমারই অনুরক্ত থাকব। দেবতারা হৃষ্ট হয়ে নলকে বর দিলেন। ইন্দ্র বললেন, যজ্ঞকালে তুমি আমাকে প্রত্যক্ষ দেখবে এবং দেহান্তে উত্তম গতি লাভ করবে। অগ্নি বললেন, তুমি যেখানে ইচ্ছা করবে সেখানেই আমার আবির্ভাব হবে এবং অন্তিমে তুমি প্রভাময় দিব্যলোকে যাবে। যম বললেন, তুমি যে খাদ্য পাক করবে তাই সুস্বাদু হবে, তুমি চিরকাল ধর্মপথে থাকবে। বরুণ বললেন, তুমি যেখানে জল চাইবে সেখানেই পাবে। দেবতারা সকলে মিলে নলকে উত্তম গন্ধমাল্য এবং যুগল সন্তান লাভের বর দিলেন। বিবাহের পর কিছুকাল বিদর্ভ দেশে থেকে নল তার পত্নীর সঙ্গে স্বরাজ্যে ফিরে গেলেন। তিনি অশ্বমেধাদি বিবিধ যজ্ঞ করলেন। যথাকালে দময়ন্তী একটি পুত্র একটি কন্যা প্রসব করলেন। তাদের নাম ইন্দ্রসেন ও ইন্দ্রসেনা। 14. কলির আক্রমণ, নল পুষ্করের দূত ক্রীড়া। স্বয়ংবর থেকে ফেরার পথে দেবতাদের সঙ্গে দাপর আর কলির দেখা হলো। কলি বললেন, দময়ন্তীর ওপর আমার মন পড়েছে, তাকে স্বয়ংবরে পাবার জন্য যাচ্ছি। ইন্দ্র হেসে বললেন, স্বয়ংবর হয়ে গেছে, আমাদের সমক্ষেই দময়ন্তী নল রাজাকে বরণ করেছেন। কলি ক্রুদ্ধ হয়ে বললেন, দেবগণকে ত্যাগ করে সে মানুষকে বরণ করেছে, এজন্য তার কঠোর দণ্ড হওয়া উচিত। ইন্দ্র বললেন, কলি, নলের ন্যায় সর্বগুণ সম্পন্ন রাজাকে যে অভিশাপ দেয় সে নিজেই অভিশপ্ত হয়ে ঘোর নরকে পড়ে। দেবতারা চলে গেলে কলি দাপরকে বললেন, আমি ক্রোধ সংবরণ করতে পারছি না, নলের দেহে অধিষ্ঠান করে তাকে রাজ্যভ্রষ্ট করব। তুমি আমাকে সাহায্য করবার জন্য অক্ষের বা পাশার মধ্যে প্রবেশ করো। পৃষ্ঠা 168। কলি নিষদ রাজ্যে এসে নলের ছিদ্র অনুসন্ধান করতে লাগলেন। 12 বৎসর পরে একদিন কলি দেখলেন নল মূত্রত্যাগের পর পা না ধুয়ে শুধু আচমন করে সন্ধ্যা করছেন। সেই অবসরে কলি নলের দেহে প্রবেশ করলেন। তারপর তিনি নলের ভ্রাতা পুষ্করের কাছে গিয়ে বললেন, তুমি নলের সঙ্গে অক্ষ ক্রীড়া করো, আমার সাহায্যে নিষদ রাজ্য জয় করতে পারবে। পুষ্কর সম্মত হয়ে নলের কাছে চললেন। কলি বৃষের রূপ ধারণ করে পিছনে পিছনে গেলেন। নল পুষ্করের আহ্বান প্রত্যাখ্যান করতে পারলেন না, দূত ক্রীড়ায় প্রবৃত্ত হলেন এবং ক্রমে ক্রমে সুবর্ণ যানবাহন, বসন প্রভৃতি বহু প্রকার ধন হারলেন। রাজাকে অক্ষ ক্রীড়ায় মত্ত দেখে মন্ত্রী, পুরবাসীগণ ও দময়ন্তী তাকে নিবৃত্ত করবার চেষ্টা করলেন, কিন্তু কলির আবেশে নল কোনো কথাই বললেন না। দময়ন্তী পুনর্বার নিজে গিয়ে এবং তার ধাত্রী বৃহৎসেনাকে পাঠিয়ে রাজাকে প্রবুদ্ধ করবার চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। তখন দময়ন্তী সারথী
বারস্নেয়কে ডেকে আনিয়ে বললেন, রাজা বিপদে পড়েছেন, তুমি তাকে সাহায্য করো। তিনি পুষ্করের কাছে যত হেরে যাচ্ছেন ততই তার খেলার আগ্রহ বাড়ছে। রাজা মোহগ্রস্ত হয়েছেন, তাই সুহৃদজনের আর আমার কথা শুনছেন না। আমার মন ব্যাকুল হয়েছে, হয়তো তার রাজ্য নাশ হবে। তুমি রথের দ্রুতগামী অশ্ব যোজনা করো, আমার পুত্র কন্যাকে কুণ্ডিন নগরে তাদের মাতামহের কাছে নিয়ে যাও। সেখানে আমার 2 সন্তান রথ ও অশ্ব রেখে তুমি সেখানেই থেকো, অথবা যেখানে ইচ্ছা হয় যেও। সারথি বারস্নেয় মন্ত্রীদের অনুমতি নিয়ে বিদর্ভ রাজধানীতে গেল এবং বালক বালিকার রথ ও অশ্ব সেখানে রেখে ভীম রাজার কাছে বিদায় নিলে। তারপর শোকার্ত হয়ে নানা স্থানে ভ্রমণ করতে করতে অযোধ্যায় গেল এবং সেখানে রাজা ঋতুপর্ণের সারথির কর্মে নিযুক্ত হল। 15 নল দময়ন্তী বিচ্ছেদ, দময়ন্তী পর্যটন। নলের রাজ্য সমস্ত ধন অক্ষক্রীড়ায় জিতে নিয়ে পুষ্কর হেসে বললেন, আপনার সর্বস্ব আমি জয় করেছি, কেবল দময়ন্তী অবশিষ্ট আছেন। যদি ভালো মনে করেন তবে এখন তাকেই পণ রাখুন। পুণ্যশ্লোক নলের মন দুঃখে বিদীর্ণ হল। তিনি কিছু না বলে তার সকল অলঙ্কার খুলে ফেললেন এবং বিপুল ঐশ্বর্য ত্যাগ করে এক বস্ত্রে অনাবৃত দেহে রাজ্য থেকে নিষ্ক্রান্ত হলেন। দময়ন্তীও এক বস্ত্রে তার সঙ্গে গেলেন। 169 পুষ্করের শাসনে কোনো লোক নল দময়ন্তীর সমাদর করলে না। তারা কেবল জলপান করে নগরের উপকণ্ঠে ত্রিরাত্র বাস করলেন। ক্ষুধার্ত নল ঘুরতে ঘুরতে কতগুলি পাখি দেখতে পেলেন, তাদের পালক স্বর্ণবর্ণ। নল ভাবলেন, এই পাখিগুলি আজ আমাদের ভক্ষ হবে আর তাদের পক্ষই ধন হবে। তিনি তার পরিধানের বস্ত্র খুলে ফেলে পাখিদের উপর চাপা দিলেন। পাখিরা বস্ত্র নিয়ে আকাশে উঠে বললে, দুর্বুদ্ধি নল, যা নিয়ে দুধ ক্রীড়া করেছিলে আমরাই সেই পাশা। তুমি সবস্ত্রে গেলে আমাদের প্রীতি হবে না। বিবস্ত্র নল দময়ন্তীকে বললেন, অনিন্দিতা, যাদের প্রকোপে আমি ঐশ্বর্যহীন হয়েছি, যাদের জন্য আমরা প্রাণযাত্রার উপযুক্ত খাদ্য আর নিষদবাসী সাহায্য পাচ্ছি না, তারাই পক্ষী হয়ে আমার বস্ত্র হরণ করেছে। আমি দুঃখে জ্ঞানহীন হয়েছি। আমি তোমার স্বামী, তোমার ভালোর জন্য যা বলছি শোনো। এখান থেকে কতগুলি পথ অবন্তী ও ঋক্ষবান পর্যন্ত পার হয়ে দক্ষিণা পথে গেছে। ওই বিন্ধ্য পর্বত, ওই পয়স্নী নদী, ওখানে প্রচুর ফলমূল সমন্বিত ঋষিদের আশ্রম আছে। এই বিদর্ভ দেশের পথ এই কোশল দেশের এই দক্ষিণা পথে। নল কাতর হয়ে এইসব কথা বারবার দময়ন্তীকে বললেন। দময়ন্তী বললেন, তোমার অভিপ্রায় অনুমান করে আমার হৃদয় কাঁপছে, সর্বাঙ্গ অবসন্ন হচ্ছে। তোমাকে ত্যাগ করে আমি কি করে অন্যত্র যাব? ভীষকরা বলেন, সকল দুঃখে ভার্যার সমান ঔষধ নেই। নল বললেন, তুমি কেন আশঙ্কা করছো? আমি নিজেকে ত্যাগ করতে পারি, কিন্তু তোমাকে পারি না। দময়ন্তী বললেন, মহারাজ, তবে বিদর্ভের পথ দেখাচ্ছেন কেন? যদি আমার আত্মীয়দের কাছে আমাকে পাঠাতে চাও তবে তুমিও চলো না কেন? আমার পিতা বিদর্ভরাজ তোমাকে সসম্মানে আশ্রয় দেবেন। তুমি আমাদের গৃহে সুখে থাকতে পারবে। নল বললেন, পূর্বে সেখানে সমৃদ্ধ অবস্থায় গিয়েছিলাম, এখন নিঃস্ব হয়ে কি করে যাব? নল দময়ন্তী একই বস্ত্র পরিধান করে বিচরণ করতে করতে একটি পথিকদের বিশ্রাম স্থানে এলেন এবং ভূতলে শয়ন করলেন। দময়ন্তী তখনই নিদ্রিত হলেন। নল ভাবলেন, দময়ন্তী আমার জন্যই দুঃখ ভোগ করছেন, আমি না থাকলে ইনি হয়তো পিতৃগৃহে যাবেন। কলির দুষ্ট প্রভাবে নল দময়ন্তীকে ত্যাগ করাই স্থির করলেন এবং যে বস্ত্র তারা দুজনেই পরেছিলেন তা দ্বিখণ্ড করবার জন্য ব্যগ্র হলেন। নল দেখলেন আশ্রয়স্থানের এক প্রান্তে একটি কোষমুক্ত খড়গ রয়েছে। সেই খড়গ দিয়ে বস্ত্রের অর্ধভাগ কেটে নিয়ে নিদ্রিতা দময়ন্তীকে পরিত্যাগ করে নল দ্রুত বেগে নিষ্ক্রান্ত হলেন, কিন্তু আবার ফিরে এসে পত্নীকে দেখে বিলাপ করতে লাগলেন। পৃষ্ঠা 170। এইরূপে নল আন্দোলিত হৃদয়ে বারবার ফিরে এসে অবশেষে প্রস্থান করলেন। নিদ্রা থেকে উঠে নলকে না দেখে দময়ন্তী শোকার্ত ভয়ার্ত হয়ে কাঁদতে লাগলেন। তিনি পতির অন্বেষণে সাপোৎসংকুল বনে প্রবেশ করলেন। সহসা কুম্ভীরের ন্যায় মহাকায় এক ক্ষুধার্ত অজগর তাকে ধরলে। দময়ন্তীর আর্তনাদ শুনে এক ব্যাধ তখনই সেখানে এলো এবং তীক্ষ্ণ অস্ত্রে অজগরের মুখ চিরে দময়ন্তীকে উদ্ধার করলেন।
অজগরকে বধ করে ব্যাট দময়ন্তীকে প্রক্ষালনের জন্য জল এনে দিলে এবং আহারও দিলে। দময়ন্তী আহার করলে। ব্যাট বললে, মৃগ শাবকাক্ষী, তুমি কে, কেন এখানে এসেছ? দময়ন্তী সমস্ত বৃত্তান্ত জানালেন। অর্ধবসনধারিণী দময়ন্তীর রূপ দেখে ব্যাট কামার্ত হয়ে তাকে ধরতে গেল। দময়ন্তী বললেন, যদি আমি নিষাদরাজ ভিন্ন অন্য পুরুষকে মনে মনে চিন্তা না করে থাকি, তবে এই ক্ষুদ্র মৃগরাজীবী গতাশু হয়ে পড়ে যাক। ব্যাট তখনই প্রাণহীন হয়ে ভূপতিত হল। দময়ন্তী ঝিল্লিনাদিত বহু বৃক্ষ সমাকীর্ণ ঘোর অরণ্যে প্রবেশ করলেন। সিংহ, ব্যাঘ্র, মহিষ, ভল্লুকাদি প্রাণী এবং ম্লেচ্ছ, তস্কর প্রভৃতি জাতি সেখানে বাস করে। তিনি উন্মত্তার ন্যায় সাপদ, পশু, অচেতন পর্বতকে নলের সংবাদ জিজ্ঞাসা করতে লাগলেন। 3 অহরাত্র উত্তর দিকে চলে তিনি এক রমণীয় তপবনে উপস্থিত হলেন। তপস্বীরা বললেন, সর্বাঙ্গ সুন্দরী, তুমি কে? শোক করো না, আশ্বস্ত হও। তুমি কি এই অরণ্যের বা পর্বতের বা নদীর দেবী? দময়ন্তী তার ইতিহাস জানিয়ে বললেন, ভগবান, যদি কয়েকদিনের মধ্যে নল রাজার দেখা না পাই তবে আমি দেহত্যাগ করব। তপস্বীরা বললেন, কল্যাণী, তোমার মঙ্গল হবে। আমরা দেখছি তুমি শীঘ্রই নিষাদরাজের দর্শন পাবে। তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে সর্বরত্ন সমন্বিত হয়ে নিজ রাজ্য শাসন করবেন, শত্রুদের ভয় উৎপাদন ও শূরগণের শোক নাশ করবেন। এই বলে তপস্বীগণ অন্তর্হিত হলেন। দময়ন্তী বিস্মিত হয়ে ভাবলেন, আমি কি স্বপ্ন দেখলাম? তাপসগণ কোথায় গেলেন? তাদের আশ্রম, পূর্ণ সলিলা নদী, ফল পুষ্প শোভিত বৃক্ষ প্রভৃতি কোথায় গেল? নলের অন্বেষণে আবার যেতে যেতে দময়ন্তী এক নদী তীরে এসে দেখলেন এক বৃহৎ বণিকের দল অনেক হস্তি, অশ্ব, রথ নিয়ে নদী পার হচ্ছে। দময়ন্তী সেই যাত্রী দলের মধ্যে প্রবেশ করলেন। তার উন্মত্তের ন্যায় অর্ধ বসনাবৃত কৃশ মলিন মূর্তি দেখে কতগুলি লোক ভয় পালিয়ে গেল, কেউ অন্য লোককে ডাকতে গেল, কেউ হাসতে লাগলো। একজন বললে, কল্যাণী, তুমি কি মানবী, দেবতা, যক্ষী না রাক্ষসী? পৃষ্ঠা 171। আমরা তোমার শরণ নিলাম, আমাদের রক্ষা করো, যাতে এই বণিকের দল নিরাপদে যেতে পারে তা করো। দময়ন্তী তার পরিচয় দিলেন এবং নলের সংবাদ জিজ্ঞাসা করলেন। তখন সূচি নামক স্বার্থবাহ বা বণিক সঙ্গের নায়ক বললেন, যশস্বিনী, নলকে আমরা দেখিনি। এই বনে আপনি ভিন্ন কোনো মানুষও দেখিনি। আমরা বাণিজ্যের জন্য চেদিরাজ সুবাহু রাজ্যে যাচ্ছি। নলের দেখা পাবেন এই আশায় দময়ন্তী সেই বণিক সঙ্গে সঙ্গে চলতে লাগলেন। কিছুদূর গিয়ে সকলে এক বৃহৎ জলাশয়ের তীরে উপস্থিত হলেন। পরিশ্রান্ত বণিকের দল সেখানে রাত্রি যাপনের আয়োজন করলে সকলে নিদ্রিত হলে অর্ধরাত্রে একদল মদমত্ত বন্য হস্তি বণিক সঙ্গের পালিত হস্তিদের মারবার জন্য সবেগে এলো। সহসা আক্রান্ত হয়ে বণিকরা ভয়ে উদ্ভ্রান্ত হয়ে পালাতে লাগলো। বন্য হস্তির দন্তাঘাতে ও পদের পেছনে অনেকে নিহত হলো, বহু উষ্ট্র অশ্ব বিনষ্ট হলো। হতাবশিষ্ট বণিকরা বলতে লাগলো, আমরা বাণিজ্য দেবতা মণিভদ্রের এবং যক্ষাধিপ কুবেরের পূজা করিনি, তারই এই ফল। কয়েকজন বললে, সেই উত্তম দর্শনা বিকৃত রূপা নারী মায়াবলেই বিপদ ঘটিয়েছে। নিশ্চয়ই সে রাক্ষসী, যক্ষী বা পিশাচী, তাকে দেখলে আমরা হত্যা করব। এই কথা শুনতে পেয়ে দময়ন্তী বেগে বনমধ্যে পলায়ন করলেন। তিনি বিলাপ করে বললেন, এই নির্জন অরণ্যে যে জনসংঘে আশ্রয় পেয়েছিলাম তাও হস্তিযুদ্ধ এসে বিধ্বস্ত করলে, এও আমার মন্দ ভাগ্যের ফল। আমি স্বয়ংবরে ইন্দ্রাদি লোকপালগণকে প্রত্যাখ্যান করেছিলাম, তাদেরই কোপে আমার এই দুর্দশা হয়েছে। হতাবশিষ্ট লোকদের মধ্যে কয়েকজন বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। দময়ন্তী তাদের সঙ্গে যেতে লাগলেন। বহুকাল পর্যটনের পর দময়ন্তী একদিন সায়াহ্নকালে চেদিরাজ সুবাহুর নগরে উপস্থিত হলেন। তাকে উন্মত্তার ন্যায় দেখে গ্রাম্য বালকগণ কৌতূহলের বশে তার অনুসরণ করতে লাগলো। দময়ন্তী রাজপ্রাসাদের নিকটে এলে রাজমাতা তাকে দেখতে পেয়ে এক ধাত্রীকে বললেন, ওই দুঃখিনী শরণার্থিনী নারীকে লোকে কষ্ট দিচ্ছে, তুমি ওকে নিয়ে এসো। দময়ন্তী এলে রাজমাতা বললেন, এই দুর্দশাতেও তোমাকে রূপবতী দেখছি, মেঘের মধ্যে বিদ্যুতের ন্যায় তুমি কে? দময়ন্তী বললেন, আমি পতিব্রতা সদ্বংশীয়া শৈরিন্দ্রী। টিকা 1। যে নারী পরগৃহে স্বাধীনভাবে থেকে শিল্পাদির দ্বারা জীবিকা নির্বাহ করে। টিকা শেষ।
আমার ভর্তার গুণের সংখ্যা করা যায় না, কিন্তু দুর্দৈববশে দূত ক্রীড়ায় পরাজিত হয়ে তিনি বনে এসেছিলেন, সেখানে আমাকে নিদ্রিত অবস্থায় ত্যাগ করে চলে গেলেন। পৃষ্ঠা 172। বিরহ তাপে দিবারাত্র দগ্ধ হয়ে আমি তার অন্বেষণ করছি। রাজমাতা বললেন, কল্যাণী, তোমার উপর আমার স্নেহ হয়েছে, আমার কাছেই তুমি থাকো। আমার লোকেরা তোমার পতির অন্বেষণ করবে, হয়তো তিনি ঘুরতে ঘুরতে নিজেই এখানে এসে পড়বেন। দময়ন্তী বললেন, বীর জননী, আমি আপনার কাছে থাকবো, কিন্তু কারো উচ্ছিষ্ট খাবো না বা পা ধুইয়ে দেব না। পতির অন্বেষণের জন্য আমি ব্রাহ্মণদের সঙ্গে দেখা করব, কিন্তু অন্য পুরুষের সঙ্গে কথা বলবো না। যদি কোনো পুরুষ আমাকে প্রার্থনা করে, তবে আপনি তাকে বরদণ্ড দেবেন। রাজমাতা সানন্দে সম্মত হলেন এবং নিজ দুহিতা সুনন্দাকে ডেকে বললেন, এই দেবী রূপিণী শৈরেন্দ্রী তোমার সমবয়স্কা, ইনি তোমার সখী হবেন। সুনন্দার ইষ্টচিত্তে দময়ন্তীকে নিজ গৃহে নিয়ে গেলেন। 16। কর্কটক নাগ নলের রূপান্তর। দময়ন্তীকে ত্যাগ করে নল গহন বনে গিয়ে দেখলেন দাবাগ্নি জ্বলছে এবং কেউ তাকে উচ্চস্বরে ডাকছে, পুণ্যশ্লোক নল, শীঘ্র আসুন। নল অগ্নির নিকটে এলে এক কুণ্ডলীকৃত নাগরাজ কৃতাঞ্জলি হয়ে বললেন, রাজা, আমি কর্কটক নাগ মহর্ষি নারদকে প্রতারিত করেছিলাম, সেই জন্য তিনি শাপ দিয়েছেন, এই স্থানে থাবরের ন্যায় পড়ে থাকো। নল যখন তোমাকে অন্যত্র নিয়ে যাবেন তখন শাপ মুক্ত হবে। আপনি আমাকে রক্ষা করুন, আমি সখা হয়ে আপনাকে সৎ পরামর্শ দেব। এই বলে নাগেন্দ্র কর্কটক অঙ্গুষ্ঠ প্রমাণ হলেন। নল তাকে নিয়ে দাবাগ্নিশূন্য স্থানে চললেন। যেতে যেতে কর্কটক বললেন, নিষদরাজ, আপনি পদক্ষেপ গণনা করে চলুন, আমি আপনার মহাপকার করব। নল 10ম পদক্ষেপ করা মাত্র কর্কটক তাকে দংশন করলেন। তৎক্ষণাৎ নলের রূপ বিকৃত হয়ে গেল। কর্কটক নিজ মূর্তি ধারণ করে বললেন, মহারাজ, লোকে আপনাকে যাতে চিনতে না পারে সেজন্য আপনার প্রকৃত রূপ অন্তর্হিত করে দিলাম। যে কলি কর্তৃক আবিষ্ট হয়ে আপনি প্রতারিত মহা দুঃখে পতিত হয়েছেন, সে এখন আমার বিষে আক্রান্ত হয়ে আপনার দেহে কষ্টে বাস করবে। আপনি অযোধ্যায় ইক্ষ্বাকু বংশীয় রাজা ঋতুপর্ণের কাছে গিয়ে বলুন যে আপনি বাহুক নামক সারথি, তিনি আপনার নিকট অশ্ব হৃদয় শিখে নিয়ে আপনাকে অক্ষহৃদয়। টিকা 1। হৃদয়ের অর্থ গুপ্ত বিদ্যা, অর্থাৎ অশ্বচালনা বা অক্ষক্রীড়ায় অসাধারণ নৈপুণ্য। টিকা শেষ। অক্ষহৃদয় দান করলেন। পৃষ্ঠা 173। ঋতুপর্ণ আপনার সখা হবেন, আপনিও দূত ক্রীড়ায় পারদর্শী হয়ে শ্রেয় লাভ করবেন এবং পত্নী, পুত্র, কন্যা ও রাজ্য ফিরে পাবেন। যখন পূর্বরূপ ধারণের ইচ্ছা হবে তখন আমাকে স্মরণ করেই বসন পরিধান করবেন। এই বলে কর্কটক নলকে দিব্য বস্ত্রযুগল দান করে অন্তর্হিত হলেন। 10 দিন পরে নল ঋতুপর্ণ রাজার কাছে এসে বললেন, আমার নাম বাহুক, অশ্বচালনায় আমার তুল্য নিপুণ লোক পৃথিবীতে নেই। সংকটকালে এবং কোনো কার্যে নৈপুণ্যের প্রয়োজন হলে আমি মন্ত্রণা দিতে পারব। রন্ধন বিদ্যায়ও আমি বিশেষ রূপে জানি। সর্বপ্রকার শিল্প ও দুরূহ কার্য সম্পাদনে আমি যত্নশীল হব। ঋতুপর্ণ বললেন, বাহুক, তুমি আমার কাছে থাকো, তোমার ভালো হবে। 10 সহস্র মুদ্রা বেতনে তুমি আমার অশ্বাধ্যক্ষ নিযুক্ত হলে। 12 স্নেহ। টিকা 2। 14 পরিচ্ছদে উক্ত নল সারথি ও জীবল। টিকা 3। ঋতুপর্ণের পূর্ব সারথি তোমার সেবা করবে। ঋতুপর্ণের আশ্রয়ে নল সসম্মানে বাস করতে লাগলেন। দময়ন্তীকে স্মরণ করে তিনি প্রত্যহ সায়ংকালে এই শ্লোক বলতেন, কহ নু সা ক্ষুৎ পিপাসার্তা শ্রান্তা শেতে তপস্বিনী স্বরন্তি তস্য মন্দস্য কং বা সাহোদ্য প্রতিষ্ঠতি। সেই ক্ষুৎ পিপাসার্ত শ্রান্তা দুঃখিনী আজ কোথায় শুয়ে আছে, এই হতভাগাকে স্মরণ করে সে আজ কার আশ্রয়ে বাস করছে। একদিন জীবল বললেন, বাহুক, কোন নারীর জন্য তুমি নিত্য এরূপ বিলাপ করো? নল বললেন, কোনো এক মন্দবুদ্ধি পুরুষ ঘটনাক্রমে তার অত্যন্ত আদরণীয় পত্নীর সহিত বিচ্ছেদের ফলে শোকে দগ্ধ হয়ে ভ্রমণ করছে। নিশাকালে তার প্রিয়াকে স্মরণ করে সে এই শ্লোক গান করে। সেই পতি পরিত্যক্তা বালা ক্ষুৎ পিপাসায় কাতর হয়ে একাকী সাপত সংকুল দারুণ বনে বিচরণ করছে। হায়, তার জীবন ধারণ দুষ্কর।
17 পিত্রালয়ে দময়ন্তী। নল ঋতুপর্ণের বিদর্ভ যাত্রা। বিদর্ভরাজ ভীম তার কন্যা ও জামাতার অন্বেষণের জন্য বহু ব্রাহ্মণ নিযুক্ত করলেন। তারা প্রচুর পুরস্কারের প্রতিশ্রুতি পেয়ে নানা দেশে নল দময়ন্তীকে খুঁজতে লাগলেন। পৃষ্ঠা 174। সুদেব নামে এক ব্রাহ্মণ চেদি দেশে এসে রাজভবনে যজ্ঞকালে দময়ন্তীকে দেখতে পেলেন। সুদেব নিজের পরিচয় দিয়ে দময়ন্তীকে তার পিতা মাতা ও পুত্রকন্যার কুশল জানালেন। ভ্রাতার প্রিয় সখা সুদেবকে দেখে দময়ন্তী কাঁদতে লাগলেন। সুনন্দার কাছে সংবাদ পেয়ে রাজমাতা তখনই সেখানে এলেন এবং সুদেবকে জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ ইনি কার ভার্যা, কার কন্যা? আত্মীয়দের কাছ থেকে বিচ্ছিন্ন হলেন কেন? আপনিই বা একে জানলেন কি করে? সুদেব নল দময়ন্তীর ইতিহাস বিবৃত করে বললেন, দেবী, এর অন্বেষণে আমরা সর্বত্র ভ্রমণ করছি। এখন আপনার আলয়ে একে পেলাম। এর অতুলনীয় রূপ এবং দুই ভ্রুর মধ্যে যে পদ্মাকৃতি জটুল রয়েছে তা দেখেই ধূমাবৃত অগ্নির ন্যায় একে আমি চিনেছি। সুনন্দা দময়ন্তীর ললাটের মল মুছিয়ে দিলেন। তখন সেই জটুল মেঘমুক্ত চন্দ্রের ন্যায় সুস্পষ্ট হলো। তা দেখে রাজমাতা ও সুনন্দা দময়ন্তীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। রাজমাতা অশ্রুপূর্ণ নয়নে বললেন, তুমি আমার ভগিনীর কন্যা, ওই জটুল দেখে চিনেছি। দশার্ণরাজ সুদামা তোমার মাতারও আমার পিতা। তোমার জন্মকালে দশার্ণ দেশে পিতৃগৃহে আমি তোমাকে দেখেছিলাম। দময়ন্তী, তোমার পক্ষে আমার গৃহে তোমার পিতৃগৃহেরই সমান। দময়ন্তী আনন্দিত হয়ে মাতৃশশাকে প্রণাম করে বললেন, আমি অপরিচিত থেকেও আপনার কাছে সুখে বাস করেছি, এখন আরো সুখে থাকতে পারবো। কিন্তু মাতা, পুত্রকন্যার বিচ্ছেদে আমি শোকার্ত হয়ে আছি। অতএব আজ্ঞা দিন, আমি বিদর্ভ দেশে যাব। রাজমাতা তার পুত্রের অনুমতি নিয়ে বিশাল সৈন্যদল সহ দময়ন্তীকে মনুষ্যবাহিত যানে বিদর্ভ রাজ্যে পাঠিয়ে দিলেন। রাজা ভীম আনন্দিত হয়ে সহস্র গো, গ্রাম ও ধন দান করে সুদেবকে তুষ্ট করলেন। দময়ন্তী তার জননীকে বললেন, যদি আমার জীবন রক্ষা করতে চান তবে আমার পতিকে আনবার চেষ্টা করুন। রাজার আজ্ঞায় ব্রাহ্মণগণ চতুর্দিকে যাত্রা করলেন। দময়ন্তী তাদের বলে দিলেন, আপনারা সকল রাষ্ট্রে জনসংসদে এই কথা বারবার বলবেন। দুৎকার বস্ত্রার্ধ ছিন্ন করে নিদ্রিতা প্রিয়াকে অরণ্যে ফেলে কোথায় গেছো? সে এখনো অর্ধবস্ত্রে আবৃত হয়ে তোমার জন্য রোদন করছে। রাজা, দয়া করো, প্রতিবাক্য বলো। আপনারা এইরূপ বললে কোনো লোক যদি উত্তর দেন তবে ফিরে এসে আমাকে জানাবেন, কিন্তু কেউ যেন আপনাদের চিনতে না পারে। দীর্ঘকাল পরে পর্ণাত নামে এক ব্রাহ্মণ ফিরে এসে বললেন, আমি ঋতুপর্ণ রাজার সভায় গিয়ে আপনার বাক্য বলেছি, কিন্তু তিনি বা কোনো সভাসদ উত্তর দিলেন না। পৃষ্ঠা 175। তারপর আমি বাহুক নামক এক রাজভৃত্যের কাছে গেলাম। সে রাজার সারথি, কুরুপ, খর্ববাহু, দ্রুত রথ চালনায় নিপুণ, সুস্বাদু খাদ্য প্রস্তুত করতেও জানে। সে বহুবার নিঃশ্বাস ফেলে ও রোদন করে আমার কুশল জিজ্ঞাসা করলে তারপর বললে, সতী কুলস্ত্রী বিপদে পড়ল, নিজের ক্ষমতায় নিজেকে রক্ষা করেন। পক্ষী যার বসনহরণ করেছিল সেই মোহগ্রস্ত বিপদাপন্ন ক্ষুধার্ত পতি পরিত্যাগ করে চলে গেলেও সতী নারী ক্রুদ্ধ হন না। এই বার্তা শুনে দময়ন্তী তার জননীকে বললেন, আপনি পিতাকে কিছু জানাবেন না। এখন সুদেব শীঘ্র ঋতুপর্ণের রাজধানী অযোধ্যায় যান এবং নলকে আনবার চেষ্টা করুন। দময়ন্তী পর্ণাতকে পারিতোষিক দিয়ে বললেন, বিপ্র, নল এখানে এলে আমি আবার আপনাকে ধনদান করব। পর্ণাত কৃতার্থ হয়ে চলে গেলে দময়ন্তী সুদেবকে বললেন, আপনি সত্বর অযোধ্যায় গিয়ে রাজা ঋতুপর্ণকে বলুন, ভীম রাজার কন্যা দময়ন্তীর পুনর্বার স্বয়ংবর হবে। কল্ল সূর্যোদয়কালে তিনি দ্বিতীয় পতি বরণ করবেন, কারণ নল জীবিত আছেন কিনা জানা যাচ্ছে না। বহু রাজা ও রাজপুত্র স্বয়ংবর সভায় যাচ্ছেন, আপনিও যান। সুদেবের বার্তা শুনে ঋতুপর্ণ নলকে বললেন, বাহুক, আমি একদিনের মধ্যে বিদর্ভ রাজ্যে দময়ন্তীর স্বয়ংবরে যেতে ইচ্ছা করি। নল দুঃখার্ত হয়ে ভাবলেন, আমার সঙ্গে মিলিত হবার জন্যই কি তিনি এই উপায় স্থির করেছেন? আমি হীনমতি অপরাধী, তাকে প্রতারিত করেছি। হয়তো সেজন্যই তিনি এই নৃশংস কর্মে প্রবৃত্ত হয়েছেন। না, তিনি কখনো এমন করবেন না, বিশেষত তার যখন সন্তান রয়েছে। ঋতুপর্ণকে নল বললেন যে তিনি একদিনেই বিদর্ভ নগরে পৌঁছবেন।
তারপর তিনি অশ্বশালায় গিয়ে কয়েকটি সিন্ধু দেশজাত কৃষকায় অশ্ব বেছে নিলেন। তা দেখে রাজা কিঞ্চিত রুষ্ট হয়ে বললেন, বাহুক, এই সকল ক্ষীণজীবী অশ্ব নিচ্ছ কেন? আমাকে কি প্রতারিত করতে চাও? নল উত্তর দিলে, মহারাজ, এই অশ্বগুলির ললাট, মস্তক, পার্শ্ব প্রভৃতি স্থানে 10টি রোমাবর্ত আছে। দ্রুত গমনে এরাই শ্রেষ্ঠ। তবে আপনি যদি অন্য অশ্ব উপযুক্ত মনে করেন তাই নেব। ঋতুপর্ণ বললেন, বাহুক, তুমি অশ্বতত্ত্বজ্ঞ, যে অশ্ব ভালো মনে করে তাই নাও। তখন নল নিজের নির্বাচিত 4টি অশ্ব রথে যুক্ত করলেন। পৃষ্ঠা 176। ঋতুপর্ণ রথে উঠলেন। নল সারথি বারস্নেহকে তুলে নিলেন এবং মহাবেগে রথ চালালেন। বারস্নেহ ভাবলে, এই বাহুক কি ইন্দ্রের সারথি মাতলি, না স্বয়ং নল রাজা? বয়সে নলের তুল্য হলে এ আকৃতিতে বিরূপ ও খর্ব বাহুকের রথ চালনা দেখে ঋতুপর্ণ বিস্মিত আনন্দিত হলেন। সহসা তার উত্তরীয় উড়ে গেল হাওয়ায়। তিনি বললেন, রথ থামাও, বারস্নেহ আমার উত্তরীয় নিয়ে আসুক। নল বললেন, আমরা 1 যোজন ছাড়িয়ে এসেছি, এখন উত্তরীয় পাওয়া অসম্ভব। ঋতুপর্ণ বিশেষ প্রীত হলেন না। তিনি এক বিভীতক বা বহেরা বৃক্ষ দেখিয়ে বললেন, বাহুক, সকলেই সব বিষয় জানে না, তুমি আমার গণনার শক্তি দেখো। এই বৃক্ষ থেকে ভূমিতে পতিত পত্রের সংখ্যা 101, ফলের সংখ্যাও তাই। এর শাখায় 5 কোটি পত্র আর 2095 ফল আছে। তুমি গণনা করে দেখো। রথ থামিয়ে নল বললেন, মহারাজ, আপনি গর্ব করছেন, আমি এই বৃক্ষ কেটে ফেলে পত্র ফল গণনা করব। রাজা বললেন, এখন বিলম্ব করবার সময় নয়। নল বললেন, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আর যদি যাবার জন্য ব্যস্ত হয়ে থাকেন তবে সম্মুখের পথ ভালো আছে, বারস্নেহ আপনাকে নিয়ে যাক। ঋতুপর্ণ অনুনয় করে বললেন, বাহুক, তোমার তুল্য সারথি পৃথিবীতে নেই, আমি তোমার শরণাপন্ন, গমনে বিঘ্ন করো না। যদি আজ সূর্যাস্তের পূর্বে বিদর্ভ দেশে যেতে পারো তবে তুমি যা চাইবে তাই দেব। নল বললেন, আমি পত্র আর ফল গণনা করে বিদর্ভে যাব। রাজা অনিচ্ছায় বললেন, আমি শাখার 1 অংশের পত্র ফলের সংখ্যা বলছি, তাই গণনা করে সন্তুষ্ট হও। নল শাখা কেটে গণনা করে বিস্মিত হয়ে বললেন, মহারাজ, আপনার শক্তি অতি অদ্ভুত, আমাকে এই বিদ্যা শিখিয়ে দিন, তার পরিবর্তে আপনি আমার বিদ্যা অশ্বহৃদয় নিন। ঋতুপর্ণ অশ্বহৃদয় শিখে নলকে অক্ষহৃদয় দান করলেন। তৎক্ষণাৎ কলি কর্কটক বিষ বমন করতে করতে নলের দেহ থেকে বেরিয়ে এলেন এবং অন্যের অদৃশ্য হয়ে কৃতাঞ্জলি পুটে ক্রুদ্ধ নলকে বললেন, নৃপতি, আমাকে অভিশাপ দিও না, আমি তোমাকে পরমা কীর্তি দান করব। যে লোক তোমার নাম কীর্তন করবে তার কলি ভয় থাকবে না। এই বলে তিনি বিভীতক বৃক্ষে প্রবেশ করলেন। কলির প্রভাব থেকে মুক্ত নলের সন্তাপ দূর হল, কিন্তু তখনও তিনি বিরূপ হয়ে রইলেন। পৃষ্ঠা 177। 18। নল দময়ন্তী পুনর্মিলন। ঋতুপর্ণ সায়ংকালে বিদর্ভ রাজপুর কুন্ডিম নগরে প্রবেশ করলেন। নল চালিত রথের মেঘগর্জনের ন্যায় ধ্বনি শুনে দময়ন্তী অত্যন্ত বিস্মিত হলেন। তিনি ভাবলেন, নিশ্চয়ই মহীপতি নল এখানে আসছেন। আর যদি তার চন্দ্রবদন না দেখতে পাই, যদি তার বাহুদ্বয়ের মধ্যে প্রবেশ করতে না পারি, তবে আমি নিশ্চয়ই মরব। দময়ন্তী জ্ঞানশূন্য হয়ে প্রাসাদের উপরে উঠে ঋতুপর্ণ, বারস্নেহ বাহুককে দেখতে পেলেন। ঋতুপর্ণ স্বয়ংবরের কোনো আয়োজন দেখতে পেলেন না। বিদর্ভরাজ ভীম কিছুই জানতেন না। তিনি ঋতুপর্ণকে সসম্মানে সম্বর্ধনা করে তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। ঋতুপর্ণ দেখলেন কোনো রাজা বা রাজপুত্র স্বয়ংবরের জন্য আসেননি। অগত্যা তিনি বিদর্ভরাজকে বললেন, আপনাকে অভিবাদন করতে এসেছি। রাজা ভীম ও বিস্মিত হয়ে ভাবলেন, 100 যোজনের অধিক পথ অতিক্রম করে কেবল অভিবাদনের জন্য এর আসবার কারণ কি? রাজভৃত্যগণ ঋতুপর্ণকে তার জন্য নির্দিষ্ট গৃহে নিয়ে গেল। বারকেও তার সঙ্গে গেল। বাহুকরূপী নল রথশালায় রথ নিয়ে গিয়ে অশ্বদের যথাবিধি পরিচর্যা করে রথেতেই বসলেন। দময়ন্তী নলকে না দেখে শোকার্তা হলেন। তিনি কেশিনী নামে এক দূতীকে বললেন, তুমি জেনে এসো এই রস্যবাহু বিরূপ রথচালকটি কে। দময়ন্তীর উপদেশ অনুসারে কেশিনী নলের কাছে গিয়ে কুশল প্রশ্ন করে বললে, দময়ন্তী জানতে চান আপনারা অযোধ্যা থেকে কেন এখানে এসেছেন? আপনি কে? আপনাদের সঙ্গে যে 3য় লোকটি এসেছে সেই বা কে? নল উত্তর দিলেন, দময়ন্তীর 2য়বার স্বয়ংবর হবে শুনে রাজা ঋতুপর্ণ এখানে এসেছেন।
আমি অশ্ববিদ্যায় বিশারদ, সেজন্য রাজা আমাকে সারথি করেছেন। আমি তার আহারও প্রস্তুত করি। তৃতীয় লোকটির নাম বারস্নেহ, পূর্বে সে নলের সারথি ছিল। নল রাজ্য ত্যাগ করার পর থেকে সে রাজা ঋতুপর্ণের আশ্রয়ে আছে। কেশিনী বললে, বাহক, নল কোথায় আছেন? বারস্নেহ কি তা জানে? নল বললেন, সে বা অন্য কেউ নলের সংবাদ জানে না। তার রূপ নষ্ট হয়েছে, তিনি আত্মগোপন করে বিচরণ করছেন। কেশিনী বললেন, যে ব্রাহ্মণ অযোধ্যায় গিয়েছিলেন তার কথার উত্তরে আপনি যা বলেছিলেন দময়ন্তী পুনর্বার তা আপনার নিকট শুনতে চান। নল অশ্রুপূর্ণ নয়নে বাষ্প গদগদ স্বরে পূর্ববৎ বললেন, সতী কুলস্ত্রী বিপদে পড়ল, নিজের ক্ষমতায় নিজেকে রক্ষা করেন। পৃষ্ঠা 178। পক্ষী যার বস্ত্রহরণ করেছিল সেই মোহগ্রস্ত বিপদাপন্ন ক্ষুধার্ত পতি পরিত্যাগ করে চলে গেলেও সতী নারী ক্রুদ্ধ হন না। কেশিনীর কাছে সমস্ত শুনে দময়ন্তী অনুমান করলেন বাহুকই নল। তিনি কেশিনীকে বললেন, তুমি আবার বাহুকের কাছে গিয়ে তাঁর আচরণ ও কার্যের কৌশল লক্ষ্য করো। তিনি চাইলেও তাকে জল দিও না। কেশিনী পুনর্বার গেল এবং ফিরে এসে বললে, এমন শুদ্ধাচার মানুষ আমি কখনো দেখিনি। ইনি অনুচ্চর দ্বারে প্রবেশকালে নত হন না, দ্বারই তার জন্য উচ্চ হয়ে যায়। ঋতুপর্ণের ভোজনের জন্য আমাদের রাজা বিবিধ পশু মাংস পাঠিয়েছেন। মাংস ধোবার জন্য কলসও সেখানে আছে। বাহুকের দৃষ্টিপাতে কলস জলপূর্ণ হয়ে গেল। মাংস ধুয়ে উনুনে চড়িয়ে বাহুক এক মুষ্টি তৃণ সূর্য কিরণে ধরলেন। তখনই তৃণ প্রজ্বলিত হলো। তিনি অগ্নি স্পর্শ করলে দগ্ধ হন না, পুষ্প মর্দন করলে তা বিকৃত হয় না, আরো সুগন্ধ বিকশিত হয়। দময়ন্তী বললেন, কেশিনী, তুমি আবার যাও, তাকে না জানিয়ে তার রাধা মাংস কিছু নিয়ে এসো। কেশিনী মাংস আনলে দময়ন্তী তা চেখে বুঝলেন যে নলই তা রেঁধেছেন। তখন তিনি তার পুত্রকন্যাকে কেশিনীর সঙ্গে বাহুকের কাছে পাঠিয়ে দিলেন। নল ইন্দ্রসেন ও ইন্দ্রসেনাকে কোলে নিয়ে কাঁদতে লাগলেন। তারপর কেশিনীকে বললেন, এই বালক বালিকা আমার পুত্রকন্যার সদৃশ, সেজন্য আমি কাঁদছি। ভদ্রে, আমরা অন্য দেশের অতিথি, তুমি বারবার এলে লোককে দোষ দেবে, অতএব তুমি যাও। দময়ন্তী তার মাতাকে বললেন, আমি বহু পরীক্ষায় বুঝেছি যে বাহুকী নল, কেবল তার রূপের জন্য আমার সংশয় আছে। এখন আমি নিজেই তাকে দেখতে চাই। আপনি পিতাকে জানিয়ে বা না জানিয়ে আমাকে অনুমতি দিন। পিতা মাতার সম্মতিক্রমে দময়ন্তী নলকে তার গৃহে আনালেন। কাষায় বসনা জটাধারিণী মলিনাঙ্গী দময়ন্তী সরোদনে বললেন, বাহুক নিদ্রিত পত্নীকে বনে পরিত্যাগ করে চলে গেছেন এমন কোন ধর্মজ্ঞ পুরুষকে জানো কি? পুণ্যশ্লোক নল ভিন্ন আর কে সন্তানবতী পতিব্রতা ভার্যাকে বিনা দোষে ত্যাগ করতে পারে? নল বললেন, কল্যাণী, যার জন্য আমার রাজ্য নষ্ট হয়েছে সেই কলির প্রভাবেই আমি তোমাকে ত্যাগ করেছিলাম। তোমার অভিশাপে দগ্ধ হয়ে কলি আমার দেহে বাস করছিল। এখন আমি তাকে জয় করেছি, সেই পাপ দূর হয়েছে। কিন্তু তুমি দ্বিতীয় পতিবরণে প্রবৃত্ত হয়েছ কেন? দময়ন্তী কৃতাঞ্জলি হয়ে কম্পিত দেহে বললেন, নিষদরাজ, আমার দোষ দিতে পারো না। দেবগণকে বর্জন করে আমি তোমাকেই বরণ করেছিলাম। তোমার অন্বেষণে আমি সর্বত্র লোক পাঠিয়েছিলাম। পৃষ্ঠা 179। ব্রাহ্মণ পর্ণাদের মুখে তোমার বাক্য শুনে তোমাকে আনাবার জন্য আমি স্বয়ংবররূপ উপায় অবলম্বন করেছি। যদি আমি পাপ করে থাকি তবে বায়ু, সূর্য, চন্দ্র আমার প্রাণ হরণ করুন। অন্তরিক্ষ থেকে বায়ু বললেন, নল, এর কোনো পাপ নেই। আমরা 3 বৎসর এর সাক্ষী ও রক্ষী হয়ে আছি। তুমি ভিন্ন কেউ একদিনে 100 যোজন পথ অতিক্রম করতে পারে না। তোমাকে আনাবার জন্য ইনি অসাধারণ উপায় স্থির করেছিলেন। তখন পুষ্পবৃষ্টি হলো, দেব দুন্ধুবি বাজতে লাগলো। নাগরাজ কর্কটকের বস্ত্র পরিধান করে নল তার পূর্বরূপ ফিরে পেলেন। দময়ন্তী তাকে আলিঙ্গন করে রোদন করতে লাগলেন। অর্ধ সঞ্জাত শস্য ভূমি জল পেয়ে যেমন হয়, সেই রূপ দময়ন্তী ভর্তাকে পেয়ে পরিতৃপ্ত হলেন। 19। নলের রাজ্যোদ্ধার। পরদিন প্রভাতকালে নল রাজা সুসজ্জিত হয়ে দময়ন্তীর সঙ্গে শ্বশুর ভীম রাজার কাছে গিয়ে অভিবাদন করলেন। ভীমও পরম আনন্দে নলকে পুত্রের ন্যায় গ্রহণ করলেন। রাজধানী ধ্বজ, পতাকা ও পুষ্পে অলঙ্কৃত করা হলো। নগরবাসীরা হর্ষধ্বনি করতে লাগলো। ঋতুপর্ণ বিস্মিত ও আনন্দিত হয়ে নলকে বললেন, নিষদরাজ,
ভাগ্যক্রমে আপনি পত্নীর সঙ্গে পুনর্মিলিত হলেন। আমার গৃহে আপনার অজ্ঞাতবাসকালে যদি আমি কোনো অপরাধ করে থাকি তো ক্ষমা করুন। নল বললেন, মহারাজ, আপনি কিছুমাত্র অপরাধ করেননি। আপনি পূর্বে আমার সখা ও আত্মীয় ছিলেন, এখন আরো প্রীতিভাজন হলেন। তারপর ঋতুপর্ণ নলের নিকট অশ্বহৃদয় শিক্ষা করে এবং তাকে অক্ষহৃদয় দান করে স্বরাজ্যে প্রস্থান করলেন। 1 মাস পরে নল সসৈন্যে নিজ রাজ্যে প্রবেশ করে পুষ্করকে বললেন, আমি বহু ধন উপার্জন করেছি, পুনর্বার দুধ ক্রীড়া করব। আমার সমস্ত ধন ও দময়ন্তীকে পণ রাখছি, তুমি রাজ্য পণ রাখো। যদি দুধ ক্রীড়ায় অসম্মত হয় তবে আমার সঙ্গে দ্বৈরথ যুদ্ধ করো। পুষ্কর সহাস্যে বললেন, ভাগ্যক্রমে আপনি আবার এসেছেন, আমি আপনার ধন জয় করে নেব। সুন্দরী দময়ন্তী আমার সেবা করবেন। নলের ইচ্ছা হলো তিনি খড়গাঘাতে পুষ্করের শিরচ্ছেদ করেন, কিন্তু ক্রোধ সংবরণ করে বললেন, এখন বাক্য ব্যয় লাভ কি? আগে জয়ী হও, তারপর বলো। এক পণেই নল পুষ্করের সর্বস্ব জয় করলেন। তিনি বললেন, মূর্খ, তুমি বৈধবীকে পেলে না, নিজেই সপরিবারে তার দাস হলে। পৃষ্ঠা 180। আমার পূর্বের পরাজয় কলির প্রভাবে হয়েছিল, তোমার তাতে কর্তৃত্ব ছিল না। পরের দোষ তোমাতে আরোপ করব না। তুমি আমার ভ্রাতা, আমার রাজ্যের এক অংশ তোমাকে দিলাম। তোমার প্রতি আমার স্নেহ কখনো নষ্ট হবে না, তুমি 100 বৎসর জীবিত থাকো। এই বলে নল ভ্রাতাকে আলিঙ্গন করলেন। পুণ্যশ্লোক নলকে অভিবাদন করে কৃতাঞ্জলি হয়ে পুষ্কর বললেন, মহারাজ, আপনার কীর্তি অক্ষয় হোক। আপনি আমাকে প্রাণ ও রাজ্য দান করলেন, আপনি অযুত বৎসর জীবিত থাকুন। 1 মাস পরে পুষ্কর হৃষ্টচিত্তে নিজ রাজধানীতে চলে গেলেন। আমাত্যগণ, নগরবাসী ও জনপদবাসী সকলে আনন্দে রোমাঞ্চিত হয়ে কৃতাঞ্জলি পুটে নলকে বললেন, মহারাজ, আমরা পরম সুখ লাভ করেছি। দেবগণ যেমন দেবরাজের পূজা করেন, সেই রূপ আপনার পূজা করবার জন্য আমরা আবার আপনাকে পেয়েছি। নলোৎপাখ্যান শেষ করে বৃহদর্শ বললেন, যুধিষ্ঠির, নল রাজা দুধ ক্রীড়ার ফলে ভার্যার সঙ্গে এইরূপ দুঃখ ভোগ করেছিলেন, পরে আবার সমৃদ্ধি লাভও করেছিলেন। কর্কটাকনাগ নল দময়ন্তী আর রাজর্ষি ঋতুপর্ণের ইতিহাস শুনলে কলির ভয় দূর হয়। তুমি আশ্বস্ত হও, বিষাদগ্রস্ত হও না। তোমার ভয় আছে, আবার কেউ দুধ ক্রীড়ায় তোমাকে আহ্বান করবে, এই ভয় আমি দূর করছি। আমি সমগ্র অক্ষহৃদয় জানি, তুমি তা শিক্ষা করো। এই বলে বৃহদর্শ যুধিষ্ঠিরকে অক্ষহৃদয় দান করে তীর্থভ্রমণে চলে গেলেন। শেষ হলো কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বিরচিত মহাভারতের আজকের পর্ব। অনুবাদ রাজশেখর বসু, গ্রন্থপাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসিবল লাইব্রেরি এবং এফএসডির যৌথ উদ্যোগে কোয়ারেন্টিন রিডিংসের দ্বীপ্রাহরিক আসরে মহাভারতের পরবর্তী পর্ব আপনারা শুনবেন আগামীকাল। মহাকাব্য পাঠ প্রসঙ্গে আপনাদের মতামত আপনারা আমাদের জানাতে পারেন এই ইমেল আইডিতে info.fsdju@gmail.com।